প্রতারণা চক্রের পর্দাফাঁস। মহেশতলায় লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে। প্রতারণা চক্রের সন্ধানে পুলিশ। লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছে না প্রায় শতাধিক উপভোক্তা। আসছি বিস্তারিত খবরে। লক্ষ্মীর ভান্ডারের মহেশতলার উপভোক্তার টাকা 2 বছর ধরে ঢুকছে মুর্শিদাবাদের অন্য ব্যাংক অ্যাকাউন্টে। শুধু তাই নয়, প্রায় শতাধিক উপভোক্তার ব্যাংকের এই টাকা ঢুকছে না বলে অভিযোগ। দক্ষিণ 24 পরগনা মহেশতলা পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাগমা বেগমের লক্ষ্মী ভান্ডারের টাকা প্রায় 2 বছর ধরে প্রতারকদের অ্যাকাউন্টে জমা পড়ছে। এ বিষয়ে বারবার মহেশতলা পৌরসভার দ্বারস্থ হন তিনি, কিন্তু কোনো সুরাহা না মেলায় গতকাল ডায়মন্ড হারবার পুলিশ জেলার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। নাগমা বেগমের বক্তব্য, 3 বছর আগে তিনি লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিল আপ করেন। সেই থেকে তার সঙ্গে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তারা বেশিরভাগ মহিলা টাকা পাচ্ছেন, কিন্তু তিনি লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন না। এ বিষয়ে পৌরসভার লক্ষ্মী ভান্ডার দপ্তরে যোগাযোগ করলে সেখানে দেখা যায় প্রতি মাসে তার আধার এবং লক্ষ্মী ভান্ডার আইডি থেকে টাকা জমা পড়ছে, কিন্তু সেটা অন্য একটি প্রতারকের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। পৌরসভার লক্ষ্মী ভান্ডারের দপ্তর থেকে গত 4 জুন 2025 একটি ফর্ম দেওয়া হয় এবং ফিল আপ করে ওই দিনই সেই ফর্ম জমা দেওয়া হয়। পৌরসভার লক্ষ্মী ভান্ডারের দপ্তর থেকে জানানো হয় এটি আলিপুর পাঠিয়ে দেওয়া হবে, ওখানে ঠিক হয়ে যাবে। তারপর আগস্ট মাসে ব্যাংকের বই আপডেট করে দেখা যায় আগস্ট মাসেও নাগমা বেগমের অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি, সেই প্রতারকের অ্যাকাউন্টেই টাকা জমা পড়ছে। এই বিষয়ে মহেশতলা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাস জানান, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একটি গ্রুপ তৈরি হয়েছে যারা এই কাজটি করছে। এই বিষয়ে মহেশতলা থানায় এবং জেলা শাসককে জানানো হয়েছে। তিনি আশাবাদী এর দ্রুত সমাধান হয়ে যাবে। যারা লক্ষ্মী ভান্ডারের টাকার উপভোক্তা তারা যেন বঞ্চিত না হয় সেদিকেও তিনি লক্ষ্য রাখছেন। মহেশতলা লক্ষ্মী ভান্ডারের নোডাল অফিসার ও মহেশতলা পৌরসভার সেক্রেটারি সজল সুদ জানিয়েছেন, এটা একটা বড় চক্র চলছে, প্রায় শতাধিক উপভোক্তা এর ভুক্তভোগী। এ বিষয়ে পৌর প্রধানকে জানানো হয়েছে, তিনি তার দ্রুত আইনি পদক্ষেপ নিয়েছেন। মহেশতলা থেকে শেখ সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ। আমি লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছি না প্রায় 3 বছর ধরে। তা আমাকে সবাই বলে যে সবাই তো টাকা পাচ্ছে, তুমি কেন পাচ্ছ না? তো এই ব্যাপারটা জানতে আমি 1 বছর আগে প্রথমে মহেশতলা পৌরসভা, যেখানে আমি ফর্ম জমা করেছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে ওনারা বললো যে আপনার টাকা পড়ছে না, ঠিক আছে আমরা আরেকবার ফর্ম ফিল আপ করছি, জমা নিচ্ছি, এরপরে আমরা দেখছি আপনার টাকাটা ঠিকমতো যেন আপনার অ্যাকাউন্টে যায়। তাই আমি ভাবলাম হয়তো আসবে, তাও আবার দেখছি যে তারপরেও যখন টাকাগুলো ঢুকছে না। আবার আমি এটা জানতে পৌরসভাতে যাই, সেখানে গিয়ে সিস্টেম দেখলাম, দেখে কথা বললাম সবার সাথে যে আমার টাকাটা প্রায় 3 বছর হতে যাচ্ছে, সবাই টাকা পাচ্ছে, একমাত্র মনে হচ্ছে আমি পাচ্ছি না। তো কেন পাচ্ছি না? তো ওনারা কম্পিউটারে দেখলেন, ব্যাপারটা দেখলেন যে টাকাগুলো কিন্তু সাকসেসফুল, মানে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কিন্তু আমার কাছে কোনো মেসেজ নেই, কোনো কিছু নেই। যার জন্য আমি ওনাদের কাছ থেকে সিস্টেমের একটা কাগজ নিয়ে আমি এসপি অফিসে যাই, সেখানে গিয়ে একটা কমপ্লেন করি যে আমার টাকাগুলো আমার অ্যাকাউন্টে আসছে না। ব্যাংকেও দেখেছি, আপডেট করেছি, ব্যাংকও একটাই কথা বলছে যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো এই টাকাগুলো যে সাকসেসফুল হয়েছে, কোথায় গেছে টাকাগুলো আমার? বিগত 3 বছর ধরে টাকাগুলো অ্যাকাউন্টে পড়েছে, যেহেতু সরকারি টাকা, আমাদের নিজেদের মুখ্যমন্ত্রী যে ব্যবস্থাটা করে দিয়েছেন যে মহিলারা এই টাকাটা সুযোগ সুবিধা নিতে পারবে, তা আমরা পাবো না কেন? হয়তো আমি, যেহেতু আমি পাচ্ছি না, তাহলে হতে পারে এটা যে সম্ভবত অনেক মহিলা আছে যারা পাচ্ছেন না। যার জন্য আমি এটা প্রশাসনের কাছে আমার অনুরোধ যে এই ব্যাপারটা নিয়ে একটু দেখতে। সাইবার ক্রাইম হয়তো নিজেদের মধ্যে থেকে ওনারাও দেখবেন যে অ্যাকাউন্টের টাকাগুলো যাচ্ছে কোথায়, কোথায় একটা গাফিলতি আছে, যে অ্যাকাউন্ট কিভাবে চেঞ্জ হয়ে গেছে। এই ব্যাপারটা নিয়ে খুব ভাবনার ব্যাপার আছে। সরকারি জায়গায় যদি এরকম একটা ক্ষত হয়, তাহলে বুঝতেই পারছেন ব্যাপারটা কীরকম। যে মহেশতলা পৌরসভার তিনি লক্ষ্মী ভান্ডারে অ্যাপ্লাই করা সত্ত্বেও প্রায় 2 বছর ধরে টাকা পাচ্ছে না, কিন্তু যখন পৌরসভায় গেছে দেখছি পেমেন্ট সাকসেসফুল, সেই টাকাটা অন্য জায়গায় ঢুকে যাচ্ছে। এটা বাস্তব কথা। যে ভদ্রমহিলা পড়েছে আমাদের কাছেও মনে হয় করেছে, আমার মনে হয়। তো আমরা যে কোয়ারিজ করার, আমরা আমাদের কোয়ারিজ করেছি, করে আমরা এটাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমাদের পৌরসভার তরফ থেকে যা জানাবার দরকার জানিয়েছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলেও এটাকে একটা হচ্ছে, পুলিশ লেভেলেও এটা একটা তদন্ত চলছে, এবং এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই একটা গ্রুপ তৈরি হয়েছে যারা এইসব করছে। আমরা চাই ইমিডিয়েট এই জিনিসটা হোক, এবং যে মানুষগুলো ঠকছে, যে মানুষগুলো পয়সা পাচ্ছে না, তাদের পয়সা তাদের ঘুরে ঢুকুক। ঠিক আছে। বারবার অভিযোগ উঠছে যে মহিলারা অ্যাপ্লাই করছে, লক্ষ্মী ভান্ডারের টাকা তারা পাচ্ছে না, সেই টাকা অন্য জায়গায় চলে যাচ্ছে, কি বলবেন? না, বেশ কিছু লক্ষ্মী ভান্ডারের উপভোক্তা পৌরসভায় এসে যখন জানায় যে আমরা টাকা পাচ্ছি না, আমরা তখন পোর্টাল থেকে দেখি যে হ্যাঁ ওদের সাকসেসফুল
ওদের হয়েছে, ওদের আবেদনটা সরকার থেকে গ্রাহ্য হয়েছে, কিন্তু সামহাউ অ্যাকাউন্ট নম্বরটা চেঞ্জ হয়ে গেছে, মানে অন্য অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে, প্রকৃত বেনিফিশিয়ারি টাকা পাচ্ছে না। আমরা এরকম 50-60টা কেস আনুমানিক আমরা মাননীয় পৌরপ্রধানের গোচরে আনি। মাননীয় পৌরপ্রধান তৎক্ষণাৎ সেই সময় কিন্তু জেলা শাসকের কাছে এটা পত্র মারফত অবগত করেন, এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের সচিবের কাছেও তার কপি একটা দেওয়া হয়, এবং মাননীয় জেলা শাসকের তরফ থেকে একটা ইনভেস্টিগেশন শুরু হয়। মহেশতলা থানাও এটা ইনভেস্টিগেশন করে, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও চলছে ইনভেস্টিগেশন। এটা একটা চক্র চলছে বলে মনে হয়, এবং আমরা এটা দেখেছি যে ইন্ডাসিস ব্যাংক হুগলি জেলার রিসরায় এবং ওটা মুর্শিদাবাদের একটা ব্যাংক, এইখানে এই টাকাগুলো প্রায় ফ্রড হয়ে যাচ্ছে আর কি। এটা খুবই একটা সমস্যার বিষয়। এটা অতি সত্বর একটা নিরসন হওয়া দরকার। গরিব মানুষ যারা লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তা টাকা পাচ্ছেন না, অন্য জায়গায় চলে যাচ্ছে। এটা একটা সঠিক তদন্ত করে প্রকৃত দোষী যাতে শাস্তি পায়, সেই জন্য আমাদের মাননীয় পৌরপ্রধান শ্রী দুলালচন্দ্র দাস মহাশয় বিষয়টা জেলা প্রশাসনকে অবগত করেছেন। এখনো পর্যন্ত কি অ্যারেস্ট হয়েছে? এটা এই বিষয়ে সংবাদ আমাদের কাছে জানা নেই, তবে মহেশতলা থানা আমাদের কাছে কিছু ইনফরমেশন নিয়ে গেছেন, এটা আমরা জানি। আপনার নাম এবং ডিজিগনেশন? আমি সেক্রেটারি, মহেশতলা পৌরসভা, শ্রী সজল কুমার সুর। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ SS স্টার নিউজ।